অনার্স চতুর্থ বর্ষে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি, কোর্স কোড 243103। আমরা তৃতীয় অধ্যায়ে ছিলাম, জিন আহরণ ও কৃত্রিম সংশ্লেষণ। এই অধ্যায়ের আমরা দুইটি টপিকস অলরেডি পড়ে ফেলেছি ডিএনএ সিকোয়েন্সিংয়ের মধ্যে। আজকে আমরা শেষ টপিকসটি দেখব, অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সিং। এটি তোমাদের সিলেবাসে যেই তিনটি সিকোয়েন্সিং প্রক্রিয়া দেওয়া আছে তার মধ্যে আধুনিকতম যেই প্রসিডিউরটি সেটি। অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সিংয়ের জন্য আমার যেই উপাদানগুলো লাগবে, অবশ্যই একটা ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড লাগবে, যেটা আগের দুটি সিকোয়েন্সিংয়েও লেগেছিল। এটা হচ্ছে আমার সেই সিকোয়েন্স। লেফট সাইডে আছে 3', রাইট সাইডে আছে 5'। এই সিকোয়েন্সিং প্রসিডিউরটা স্যাঙ্গার সিকোয়েন্সিং প্রসিডিউরকে একটু অ্যাডভান্স করে তৈরি করা হয়েছে। স্যাঙ্গার সিকোয়েন্সে যে যে উপাদান লাগে এখানে অনেকটা সেই ধরনের উপাদান লাগবে, শুধু স্যাঙ্গার সিকোয়েন্সে সময়টা বেশি লাগে, আলাদা আলাদা টিউবে প্রক্রিয়াটি সম্পন্ন হয়, কিন্তু এক্ষেত্রে ওই বিষয়টা একটু উন্নত করে মডিফাইড করে তৈরি করা হয়েছে অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সিং প্রসিডিউরটি। তাহলে স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ে যেমন ডিএনএ প্রাইমার লেগেছে, এখানেও আমার লাগবে ডিএনএ প্রাইমার। কিন্তু স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ে আমার যে ডিএনএ প্রাইমারটি লেগেছিল সেটি রেডিও অ্যাক্টিভ ছিল, লেভেলড করা ছিল। কিন্তু এই অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সিংয়ে আমার প্রাইমারটি সাধারণ প্রাইমার থাকবে, এখানে কোনো রেডিও অ্যাক্টিভ লেভেল থাকবে না। ডিএনএ পলিমারেজ লাগবে, 4 ধরনের ডিএনটিপিস লাগবে এবং ডিডিএনটিপিস লাগবে 4 ধরনের। এইখানে এসে আমার পার্থক্য যে এই 4 ধরনের ডিএনটিপিস অবশ্যই রেডিও অ্যাক্টিভ লেভেলড হতে হবে। স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ে আমার প্রাইমারটা রেডিও অ্যাক্টিভ লেভেল ছিল, কিন্তু অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সিংয়ে ডিডিএনটিপিস যেগুলা থাকবে সেগুলা রেডিও অ্যাক্টিভ লেভেল থাকবে। অর্থাৎ এই অ্যাডেনিন, সাইটোসিন, থায়ামিন, গুয়ানিন যেখানেই থাকবে সেগুলা লুমিনেটিং করবে, অর্থাৎ আলোক বিচ্ছুরণের মাধ্যমে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো কোথায় কোথায় এই ধরনের বেস পেয়ারগুলো অবস্থিত আছে। এখানে আমরা যেটা দেখছি খুব সাধারণ যে এটা একটা ডিডিএনটিপিসের ছবি এবং সেখানে অবশ্যই কি থাকবে, এই যে এখানে রেডিও অ্যাক্টিভ লেভেলড করা থাকবে এই 4 ধরনের যেই ডিডিএনটিপিএস আছে সেগুলা। এখন কি করতে হবে, আমার যেই টেমপ্লেট স্ট্যান্ড সেটা থাকবে, প্রাইমার স্ট্যান্ড থাকবে, ডিএনএ পলিমারেজের উপস্থিতি থাকতে হবে, 4 ধরনেরই ডিডিএনটিপিস যেটা আছে সেটা থাকবে, তার সাথে যুক্ত করতে হবে 4 ধরনের ডিডিএনটিপিস, কিন্তু অবশ্যই প্রত্যেকটি আলাদাভাবে রেডিও অ্যাক্টিভ লেভেল করা, যেমন আমি বিভিন্ন কালার দিয়ে দেখিয়েছি। যদি করা হয় তাহলে প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হবে, দেখো স্ট্যান্ড আমার এখানে সাধারণ স্ট্যান্ডটা গ্রো করেছে। এইখানে যদি আমি এই কালারটা দেখি তাহলে এর উপরে যে 4টি ডিডিএনটিপিস আছে তার মধ্যে অ্যাডেনিনটা আমি দেখিয়েছি গ্রিন কালার, এবং এখানে যেহেতু এটা দেখাচ্ছে তার মানে আমি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারছি যে এখানে একটি অ্যাডেনিন বেজ আছে। অর্থাৎ এখানে কি দিয়ে আমরা আইডেন্টিফাই করছি, কালার দিয়ে। এটাই মূলত এখানের মূল বিষয়, কালারটা দিয়েই আমরা এদেরকে আইডেন্টিফাই করব ডিএনএ পলিমারেজের উপস্থিতিতে, এবং এটা 3' প্রান্ত হবে। তো এখন রেডিও অ্যাক্টিভ লেভেল থাকবে অবশ্যই ডিডিএনটিপিস, এখানে প্রাইমার থাকবে না, কিন্তু স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ে প্রাইমারটি রেডিও অ্যাক্টিভ ছিল, ডিডিএনটিপিস রেডিও অ্যাক্টিভ ছিল না। এইটাই হচ্ছে স্যাঙ্গার এবং অটোমেটেড সিকোয়েন্সিংয়ের মূল পার্থক্য। তো প্রথমে আমি বলেছি যে স্যাঙ্গার সিকোয়েন্সিংয়ে 4টি আলাদা আলাদা টিউবে কাজ করতে হতো, ব্যয়বহুল ছিল, সময় সাপেক্ষ ছিল, কিন্তু এখানে আমার একটা টিউবেই সমস্ত কিছু সম্পূর্ণ হবে। তাহলে কি দিতে হবে এই টিউবের মধ্যে, ডিএনএ টেমপ্লেট দিতে হবে, ডিএনএ প্রাইমার দিতে হবে, পলিমারেজ এনজাইম দিতে হবে, 4 ধরনের ডিডিএনটিপিস দিতে হবে এবং 4 ধরনের কিন্তু
যেই ডিএনটি পিস সেগুলোও কিন্তু এটার ভেতরে দিতে হবে। দিলে আমার যেটা হবে, এখানে কি ধরনের প্রত্যেকটা খণ্ড কিভাবে আসবে আমরা সেটা দেখি। প্রথম যেটা খণ্ড সেটা হচ্ছে থায়ামিনের পরিবর্তে অ্যাডিনিন আসবে, গ্রিন কালার দেখিয়েছি। পরেরটা কি হবে দেখো, এ টি হবে। 3 নম্বর খণ্ডটা এ টি জি হবে। 4 নম্বর খণ্ডটা কি হবে, এ টি জি সি হবে। 5 নম্বর খণ্ডটা এ টি জি সি এ হবে। 6 নম্বর এ টি জি সি এ সি হবে। মূল যে স্ট্যান্ডটা আছে তার কমপ্লিমেন্টারি। তারপরেরটি এ টি জি সি এ সি টি। তারপরেরটি এ টি জি সি এ সি টি টি। তারপরেরটি এ টি জি সি এ টি সি টি টি জি। তারপরেরটি এ টি জি সি এ সি টি টি জি এ এবং এ টি জি সি এ সি টি টি জি এ টি। আর শেষে আমরা যে খণ্ডটি পাবো সেটা হচ্ছে এ টি জি সি এ সি টি টি জি এ টি সি। এই 12টি খণ্ড আমরা পাবো এই অটোমেটেড সিকোয়েন্সিংয়ে। এবং সব থেকে ছোট খণ্ডটার থেকে আস্তে আস্তে আমরা বড় খণ্ডের দিকে গিয়েছি। 12টি খণ্ড আমাদের এখানে পাওয়া যাবে এবং প্রত্যেকটি খণ্ডের শেষ প্রান্ত অর্থাৎ 3 প্রাইম প্রান্তে যে নাইট্রোজেন বেসগুলা থাকবে সেটি সবগুলাই হবে হচ্ছে রেডিও অ্যাক্টিভ লেভেল করা প্রত্যেকটি। এবং এই অংশটা দেখেই আমরা বুঝবো যে এখানে আমার যে ডিডিএনটি পিসগুলো যুক্ত আছে সেই বেস পেয়ারগুলাই আছে, নর্মাল যে ডিএনটি পিস সেগুলা নয়। এবং এই ক্ষেত্রে যেটা হবে, কালার দেখে আমার এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এর জন্য যদি আমি এখানে গ্রিন দেখিয়েছি, ব্লু দেখিয়েছি জি এর জন্য, সি এর জন্য রেড দেখিয়েছি, এরকম কালার দেখেই মূলত আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন বেস পেয়ারটা আছে। অর্থাৎ আমার 4 ধরনের ডিডিএনটি পিসের জন্য 4টি কালার সিলেক্ট করতে হবে এবং ওই কালার ধরেই নাইট্রোজেন বেসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং এক্ষেত্রে যে জেল ইলেক্ট্রোফোরেসিস থাকে সেটা হচ্ছে ক্যাপিলারি জেল ইলেক্ট্রোফোরেসিস হয়। এবং এক্ষেত্রে দেখো গঠনটা অনেকটা এরকম। এখানে ডিএনএ স্যাম্পল থাকবে, ক্যাথোড থাকবে, অ্যানোড থাকবে। অ্যানোড ক্যাথোড কি এগুলো আমরা আগে থেকেই জানি যে বৈদ্যুতিক চার্জের ক্ষেত্রে অ্যানোড ক্যাথোড বাফারের মধ্য দিয়ে চলাচল করতে পারে। এটা হচ্ছে আমার জেল যার ভেতর দিয়ে আমার ডিএনএ স্যাম্পলটা মুভ করতে পারবে। এবং এই ইনার বাফারের মধ্যে আমার ডিএনএ স্যাম্পল থাকবে এবং আউটলেট বাফারের মধ্যে এইদিকে আমার ডিএনএ স্যাম্পলগুলা মুভ করতে থাকবে। এবং সেক্ষেত্রে কি হবে, ছোটোগুলো যেহেতু দূরে যায় তাহলে ছোটোগুলা জেল ভেদ করে আউটলেট বাফারের দিকে বেশি চলে আসবে এবং যেগুলো সাইজে বড় সেগুলো ইনার বাফারের দিকেই থাকবে। এখানে যদি আমরা দেখি, দেখো যে স্যাম্পলটা ইনার বাফারে দিতে হবে এবং স্যাম্পলটা ইনার বাফার থেকে আউটলেট বাফারের যে দিকটা আছে সেই দিকে মুভ করবে। এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে, আমার এই বেসগুলাকে আইডেন্টিফাই করার জন্য একটা লেজার লাগবে এবং লেজার সেটাকে আবার আইডেন্টিফাই করার জন্য একটা ডিটেক্টর লাগবে। অর্থাৎ লেজার যখন আলো ছড়াবে ওই যে রেডিও অ্যাক্টিভ যেই বেসগুলা থাকবে তার ভেতর দিয়ে যখন পাস হবে তখন ডিটেক্টর সেইটাকে একটা কালার হিসাবে শো করবে। এখানে যদি এই যে লেজারের ভেতর দিয়ে আলো যাবে জেলের ভেতর ভেদ করে এবং ওই রেডিও অ্যাক্টিভ বেস যখনই এই আলো ভেদ করে যেতে যাবে তখনই সে একটা কালার শো করবে, সেই কালারটা ডিটেক্টর আইডেন্টিফাই করতে পারবে। যেমন আমরা এখানে দেখি যে 4টা কালার দেখছি। অ্যাডেনিনের জন্য কিছুটা গ্রিনিশ কালার, থায়ামিনের জন্য ইয়েলো কালার, সাইটোসিনের জন্য পিঙ্ক কালার এবং গুয়ানিনের জন্য কিছুটা অ্যাশ কালার। সেক্ষেত্রে এই অংশটা আমার রেডিও অ্যাক্টিভ লেবেলড করা। কি ধরনের ঘটনা ঘটবে দেখো, লেজার লাইটটা যখন যাচ্ছে, হলুদ কালারটা আমার কি ছিল, থায়ামিন। তাহলে যখনই লেজারটা থায়ামিনের ভেতর দিয়ে যাচ্ছে ওই পাশে গিয়ে দেখো ডিটেক্টর শেষে কি কি কালার দেখাচ্ছে,
হলুদ কালার দেখাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু জানি না যে এটা থায়ামিন। আমরা সিলেক্ট করে রেখেছি যে 4টা বেজের জন্য 4 ধরনের কালার। ওই কালারটা দেখেই আমি আইডেন্টিফাই করব যে আমার এখন থায়ামিন বেসটা এখানে উপস্থিত। যেমন ধরো 1 নম্বরে আমার কি ছিল? গ্রিন কালারের মতন যেটা অ্যাডেনিন। এখানে এই কালারটা দেখাচ্ছে। 2 নম্বরে থায়ামিন ছিল, যখন থায়ামিন দিয়ে পাস করবে হলুদ দেখাবে। অ্যাডেনিন কিন্তু উপরে থেকেই গিয়েছে প্রথম বেসটা। 3 নম্বরে দেখো গোলাপি কালারের মধ্যে এখানে গোলাপি দেখাচ্ছে। 4 নম্বরে যদি আমরা দেখি এটা, তার মানে প্রথম সিকোয়েন্সটা হবে অ্যাডেনিন, দ্বিতীয় সিকোয়েন্সটা হবে থায়ামিন, তৃতীয় সিকোয়েন্সটা হবে সাইটোসিন এবং 4 নম্বর সিকোয়েন্সটি হবে হচ্ছে গুয়ানিন। এখানে কিন্তু আমরা কি দেখে বুঝতে পারলাম? আমরা কালার দেখে বুঝতে পারলাম। কারণ আমরা 4টা বেজের জন্য 4টা কালার আগে থেকেই সিলেক্ট করে রেখেছি। লেজার যখন ওই বেসের ভেতর দিয়ে যাবে তখন সে এই কালারগুলা শো করবে। এবং এখানে ক্যাপিলারি জেল ইলেক্ট্রোফোরেসিস হচ্ছে, দেখো একটি কম্পিউটার সাথে এই ডিটেক্টরের লাইনটা যুক্ত থাকে এবং কম্পিউটারের মধ্যে এই ধরনের যে কালারটা সেটা শো করবে এবং ওই কালার থেকে দেখেই আমাদেরকে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিনের সিকোয়েন্সটি রিড করতে হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে একসাথে কিন্তু আমরা অসংখ্য বেস পেয়ার আইডেন্টিফাই করতে পারবো, কারণ একটার ভেতরে কেমিক্যাল দিয়েই খুব সহজেই কম্পিউটারে রিডের মাধ্যমে আমরা এটা করতে পারি। আর আমরা তো জানি কম্পিউটারে যে কোনো জিনিস খুব সহজে খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যায় অ্যাট এ টাইম অনেক জিনিস। তো এখানে যদি আমরা দেখি, দেখো হলুদ কালার থায়ামিন, গোলাপিটা হচ্ছে সাইটোসিন, গ্রিনটা হচ্ছে অ্যাডেনিন, গোলাপি সাইটোসিন, তারপরে কালারটা গ্রিন তার মানে অ্যাডেনিন, তারপরে হলুদ থায়ামিন, গ্রিন অ্যাডেনিন, তারপরে অ্যাশ দুটো তার মানে দুটো গুয়ানিন, তারপরে একটা হলুদ মানে থায়ামিন। তাহলে সবগুলো দিলে দেখো যে আমার শেষের দিকে যে যাবে সে হচ্ছে 3 প্রাইম আর এ পাশ থেকে শুরু হচ্ছে আমার 5 প্রাইম প্রান্ত। তাহলে 3 প্রাইম প্রান্তে টি জি জি এ টি সি এ জি সি টি সি জি এ যেভাবেই আমরা বলি না কেন এই কালার দেখেই আমরা এটাকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো এবং এখানে খুব বেশি ঝামেলা হয় না দেখে এটাকে বলা হচ্ছে অ্যাট এ টাইমে অনেকটা করা যাচ্ছে কম্পিউটারের সাহায্যে, এজন্য এটাকে বলা হচ্ছে অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সিং। আশা করি তোমরা ডিএনএ সিকোয়েন্সিং বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে অ্যাট এ গ্লান্সে যদি আমরা দেখি তাহলে দেখো রিয়াকশনগুলোকে মিক্সচার করতে হবে টিউবের মধ্যে, তারা লেন্থ অনুযায়ী যতগুলো সম্ভাব্য খণ্ড তৈরি করা যায় সবগুলো খণ্ড তৈরি করবে। তারপরে এটাকে ক্যাপিলারি জেলের ভেতরে যখন লেজারের সাহায্যে আলোক বিচ্ছুরিত করা হবে তখন সে বিভিন্ন কালার দিবে, সেই কালারটা কম্পিউটারে ডিটেক্ট করবে এবং সেখান থেকে আমরা খুব সহজেই ডিএনএ সিকোয়েন্সটা বুঝতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট আমরা 4র্থ অধ্যায় শুরু করব। সে পর্যন্ত এই বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়ে ফেলবে এবং নেক্সট অধ্যায়ে আমরা নতুন কিছু শিখতে পারবো।